প্রায় সমস্ত রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ ভাবধারার সব প্রতিষ্ঠানে ভগবান যিশুর জন্মদিন পালন করা হয় 24শে ডিসেম্বর সন্ধ্যাতে। অনেকের মনে প্রশ্ন জাগে, কেন রামকৃষ্ণ মিশনে যিশুর জন্মদিন পালন করা হয়? খ্রিস্টানরা কি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন পালন করেন? তাহলে আমরা করি কেন? প্রকৃত ইতিহাসকেই সত্যিই আমাদের জানা নেই। যেটুকু মঠ মিশনের সন্ন্যাসীগণ আমাদের বলেছেন, এবং এই 2023 সালের 24শে ডিসেম্বর সন্ধ্যাতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সাধারণ সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ যা বলেছেন তাই আপনাদের কাছে তুলে ধরছি। এখানে দুটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। প্রথমত, ভগবান রামকৃষ্ণদেবের গৃহীভক্ত যদুলাল মল্লিকের বাগান বাড়িতে ঠাকুর একদিন বেড়াতে গেলে উপস্থিত কর্মচারীরা বাবুদের বৈঠকখানা খুলে ঠাকুরকে সেখানে বসতে অনুরোধ করেন। ওই বৈঠকখানায় অনেক সুন্দর সুন্দর ছবি ছিল। তার মধ্যে মা মেরির কোলে যিশু শিশুর একখানি ছবি ছিল। ওই ঘরে বসে ঠাকুর ছবিখানি তন্ময় হয়ে দেখছেন আর যিশুর কথা ভাবছেন। এমন সময় ছবিটি যেন জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠল। সেই অদ্ভুত দেবমাতা ও দেব শিশুর অঙ্গ থেকে অনেক জ্যোতিরশ্মি বেরিয়ে ঠাকুরের ভেতর ঢুকে যেতে আরম্ভ করল। সেই সঙ্গে জন্মগত হিন্দু সংস্কার সমূহ লীন হয়ে গিয়ে যীশু খ্রিস্ট তার প্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসে ঠাকুরের মন ভরে যেতে লাগলো। 3 দিন পর্যন্ত ঠাকুরের এই ভাব ছিল। 3 দিন পরে যখন পঞ্চবটী তলায় বেড়াচ্ছেন, তখন দেখলেন সুন্দর গৌরবর্ণ এক দেব মানব স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতে সেই মূর্তি কাছে এগিয়ে এলো এবং ঠাকুরের পবিত্র অন্তঃকরণ থেকে আপনিই ধ্বনিত হতে লাগলো ঈশা মসিহ, অর্থাৎ ভগবান যিশু। যীশু খ্রিস্ট এসে ঠাকুরকে আলিঙ্গন করলেন ও ঠাকুরের শরীরে লীন হয়ে গেলেন। ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর বাহ্য জ্ঞান হারালেন। এইভাবে প্রত্যক্ষ দর্শন লাভ করে ঠাকুর স্থির নিশ্চয় হয়েছিলেন যে যীশু খ্রিস্ট একজন অবতার পুরুষ। ঠাকুরের দেহে যিশুর লীন হয়ে যাওয়ার ঘটনা সাক্ষ্য রাখে যে ঠাকুর ও যিশু অভেদ। আর সেই ঘটনা কেন্দ্র করে রামকৃষ্ণ সংঘের বিভিন্ন শাখায় ও গৃহী ভক্তরা তাদের গিয়ে যিশুর আরাধনা করেন। এটি বস্তুত ঠাকুরের আরাধনা হিসাবেই গণ্য করা হয়। আরেকটি ঘটনা রয়েছে স্বামী বিবেকানন্দের জীবনে। আটপুর নীরব ইতিহাসের সাক্ষী। অনেক ঘটনার ঘনঘটা, অনেক ঘটনার জীবন্ত দলিল এই আটপুরের মাটি। সেই রকম এক ঘটনার সাক্ষী আটপুর রামকৃষ্ণ মিশন। বর্তমানে যেখানে রামকৃষ্ণ মিশন, সেটি অতীতে প্রেমানন্দ মহারাজের বসত বাটি ছিল। সন্ন্যাস গ্রহণের পূর্বে প্রেমানন্দ মহারাজের পুরো নাম ছিল বাবুরাম ঘোষ, মাতা শ্রীমতী মাতঙ্গিনী ঘোষ ও পিতা তারাপদ ঘোষ। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রয়াণের পর উদ্বিগ্ন নরেন্দ্রনাথকে একদিন শ্রীমতী মাতঙ্গিনী ঘোষ পত্র দ্বারা আটপুরে আসতে আমন্ত্রণ জানালেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে 1886 সালের 19শে ডিসেম্বর নরেন্দ্রনাথ সঙ্গী সাথীদের সাথে হরিপাল স্টেশনে পৌঁছান। সেখান থেকে গরুর গাড়িতে সন্ধ্যায় আটপুরে আসেন। তিনি সেখানে বেশ কিছুদিন ছিলেন। 24শে ডিসেম্বর রাত্রিতে নরেন্দ্রনাথ ও তার 8 সঙ্গী ধুনি জ্বালিয়ে ধর্ম আলোচনা করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ পালন কিভাবে করা যায় তাই আলোচনা করছেন। শেষে আলোচনার বিষয় হলো ভগবান যীশু খ্রিস্টের জীবনী। যিশু বলেছেন, সবার সেবা করাই হলো আসল ধর্ম। যে অন্যকে সাহায্য করে, ঈশ্বর তাকে সাহায্য করে। তাই লোভ ও স্বার্থপরতা ত্যাগ করে এবং অন্যের সেবা করো। কেউ যদি তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, তবে তোমার অবশ্য কর্তব্য তাকে সাহায্য করা। অন্যেরা তোমার সঙ্গে যেরকম ব্যবহার করবে বলে তুমি আশা করো,
তুমিও অন্যদের সেই রকম ব্যবহার করো। যীশুখ্রিস্টের ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধূনি জ্বালিয়ে সন্ন্যাস গ্রহণের সংকল্প করলেন নরেন্দ্রনাথ দত্ত ও তার গুরু ভাইয়েরা। ফলস্বরূপ 1887 সালে বরানগর মঠে তারা সন্ন্যাস গ্রহণ করেন। আজও আটপুরে প্রতি 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় সংকল্প দিবস। আশ্রম সংলগ্ন একটি দিঘিতে স্বামীজি স্নান করতেন, যা বর্তমানে নরেন্দ্র দিঘি নামে পরিচিত। এইভাবেই শিবজ্ঞানের জীবসেবার সূর্যালোক এই আটপুরের মাটিতেই প্রকাশিত হয়েছিল। তাই প্রতি বছর রামকৃষ্ণ মঠ মিশনে রামকৃষ্ণ বিবেকানন্দ নামের বিভিন্ন প্রতিষ্ঠানে যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়।